সকাল থেকে রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত আছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী ও নিম্ন আয়ের মানুষ। বৃষ্টিতে প্রধান সড়ক সহ বিভিন্ন মোড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। মধ্যরাতে ঢাকায় শুরু হয় গুড়ি বৃষ্টি। সকালে মুষলধারে বৃষ্টিও পড়ে কোথাও কোথাও। এতে অফিসগামী মানুষ পড়েন ভোগান্তিতে। পরিবহন সংকট ছিল, সেই সাথে বাড়তি ভাড়ার অভিযোগ ছিল। সড়কে দেখা গেছে যানজট, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বৃষ্টির কারণে প্রচুর যানজট হচ্ছে, প্লাস আমাদের ক্লাস হওয়ার কথা, ক্লাসটাও হতে পারলো না। বাস পেতে তো দেরি হয়, আর সব বাসে তো উঠা যায় না, গাদাগাদি করে একটা অবস্থা। রাস্তাঘাটে প্রচুর পানি জমে থাকে। বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছি। কারণ হচ্ছে যেখানে যে গন্তব্যস্থলে গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, রাস্তাঘাটে প্রচুর যানজট। অতিরিক্ত বৃষ্টি, একে তো গাড়ি পাওয়া যাচ্ছে না, আর এই পানির কারণে যে রিক্সা নিয়ে অফিসে যাব সেই উপায়টাও নেই। গণপরিবহন চালকরাও বলছেন গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে যাত্রাবাড়ি, কমলাপুর, মালিবাগ সহ রাজধানীর বেশ কিছু এলাকার সড়কে খানাখন্দ সৃষ্টি হয়। বৃষ্টিতে এসব এলাকার সড়কে সৃষ্টি হয় যানজট। রাস্তার অবস্থা খুব খারাপ, আর রাস্তার যানজট শাহবাগ থেকে শুরু করে পর্যন্ত জাম ধাক্কা এলাম। রাস্তা কিছু কিছু জায়গায় অনেক জায়গায় গর্ত হয়ে আছে, ভাঙ্গা আছে। এই আব্দুল্লাপুর, তারপরে আশুলিয়া, এই অবস্থা অনেক খারাপ। জাম অটো আছে, বাস আছে, রিক্সা আছে, বিশাল জাম। যানজট তো মোটামুটি ভালোই আছে। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। কয়েকদিন পরে কমে আসবে বৃষ্টি। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তবে বিগত 24 ঘন্টায় আমরা যেটা লক্ষ্য করছি, বিশেষ করে খুলনা এবং বরিশাল, সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ যেটা লক্ষ্য করেছি। বিশেষ করে দেখা গেছে যে ফেনীতে প্রায় 24 ঘন্টায় 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যে সামনের দিকে হয়তো এই বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে। গত কয়েকদিন ধরে রাজধানীতে বৃষ্টি চলমান থাকায় নিচু এলাকার কিছু কিছু স্থানে দেখা যায় জলজট। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।